মানারুত তাওহীদ ওয়া সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, পরম শ্রদ্ধেয় আসাতিজায়ে কেরাম ও আমার ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় ইলমে নিমগ্নতা ও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। মুহতারাম হাজিরিন, আমরা তালিবুল ইলম, এটি আমাদের প্রধান পরিচয়। আমরা বিশাল এক কাফেলা, সময়ের কোনো অংশ এবং পৃথিবীর কোনো ভূখণ্ড আমাদের থেকে খালি নয়। আমরা যেখানে যত দূরেই থাকি, আমাদের মাঝে সময়ের ব্যবধান যতই হোক, আমাদের পরিচয় একটি, আমরা তালিবুল ইলম। ইলমের বন্ধনের চেয়ে বিস্তৃত ও গভীর বন্ধন আর নেই। এটা প্রমাণ করে উস্তাদ সাগজিদের যত ঘটনা রয়েছে সেখান থেকেই জানা যায়। প্রিয় উপস্থিতি, এই কাফেলার কাজ কি তাদের ব্যস্ততা? তার উত্তর একটি, তারা তালেবে ইলম, তাদের ব্যস্ততা হলো তলবে ইলম। অর্থাৎ ইলম অন্বেষণ ছাড়া তালেবে ইলমদের আর কোনো ব্যস্ততা নেই। আমরা তালেবে ইলম, আমাদের রাত দিন ও স্বয়ং জাগরণ সব ইলম অর্জনের জন্য। আমাদের সব আয়োজন ও প্রয়োজন, সবকিছুর কেন্দ্রবিন্দু হলো ইলম অর্জন। ইলম অর্জনের নিমগ্নতায় কেটে যাবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত। চোখে ইলমের নূর, হৃদয় ও আত্মায় আছে তলবের জজবা। প্রিয় উপস্থিতি, তালিবে ইলমের কিছু ক্ষতিকর বিষয় থেকে বেঁচে থাকতে হবে। তালিবে ইলমের জন্য উদাসীনতার জিন্দেগি খুবই ক্ষতিকর। তাই নিজেকে আত্মসচেতন বানানোর চেষ্টা করুন। আমাদের প্রাথমিক জামাতগুলোই যোগ্যতা তৈরির মূল ভিত্তি। এসব বিশিকি থেকে নিয়ে হেদায়েতুন নাহু পর্যন্ত এই জামাতগুলোই হলো ইস্তেদাদ তৈরির মূল ভিত্তি। অথচ প্রাথমিক জামাতগুলোর ছাত্ররাই বেশি উদাসীন ও অসচেতন থাকে। কিন্তু কয়েক বছর পর যখন বুঝে আসে, তখন আর কোনো যোগ্যতা তৈরির সুযোগ হয় না, তখন আফসোস ছাড়াই আর কিছু থাকে না। সুতরাং আমাদেরকে এখন থেকে মনোযোগী হতে হবে এবং আত্মনিমগ্ন হতে হবে। প্রিয় উপস্থিতি, তালিবে ইলমের আরেকটি ক্ষতিকর বিষয় হলো চিন্তাকে বিক্ষিপ্ত করা। আমাদের মূল বিষয়ের প্রতি মনোযোগকে স্থির করতে হবে। তবে একথা সত্য যে আমাদের অনেক যোগ্যতা থাকা দরকার। পৃথিবীতে চলতে হলে অনেক যোগ্যতা লাগবে, কিন্তু সব যোগ্যতাই যে এখন অর্জন করতে হবে এমন তো নয়। আগে মৌলিক যোগ্যতা অর্জন করতে হবে এবং পাশাপাশি উস্তাদদের চিন্তা চেতনা, আচার আখলাক এবং উত্তম আদর্শকে গ্রহণ করতে হবে। তারপরে অন্যান্য যোগ্যতাগুলো হাসিল হবে। লেখক হওয়া, সাধারণ জ্ঞান অর্জন করা, দেশ বিদেশের খোঁজ খবর রাখা, সময়ের চালচিত্র বুঝতে পারা, রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা অর্জন এবং বিভিন্ন ভাষায় পারদর্শী হওয়া, এই জাতীয় আরো অনেক বিষয় রয়েছে যেগুলো মৌলিক যোগ্যতা অর্জনের পর সামান্য সময় ব্যয় করেই সব যোগ্যতা অর্জন করা যায়। তাই আমাদেরকে সর্বপ্রথম এই ইলম অর্জনে আত্মনিমগ্ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।